নমস্কার প্রিয় শ্রোতাগণ, আজ একটা আইনি তথ্য নিয়ে এই ভিডিওটা শেয়ার করছি। কোর্টের একজন কর্মরত কর্মচারী হিসাবে অনেক ঘটনার সম্মুখীন হই বিভিন্ন মামলা মোকদ্দমা দেখে। আজকের বিষয়টি হলো বিয়ের পর বাচ্চা হলো, তার 2-3 বছর পর থেকে মনোমালিন্য শুরু হলো এবং বর্তমানে স্বামী ও স্ত্রী আলাদা থাকে, অর্থাৎ স্ত্রী বাপের বাড়ি থাকে তার বাচ্চাকে নিয়ে। বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে কোনো যোগাযোগ নেই, এখন দুজনই ডিভোর্স চাইছে। তাহলে এখন কি করা উচিত? এই রকম সিচুয়েশনে হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, যে আইনেই স্বামী স্ত্রীর মধ্যে বিয়ে হয়ে থাকুক না কেন, দুপক্ষই ডিভোর্স পেতে পারে। এবার সব থেকে বড় প্রশ্ন হলো, বাচ্চা কার কাছে থাকবে বা তার ও তার স্ত্রীর খরচ কে দেবে বা বহন করবে। এখনো পর্যন্ত ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী স্বামী বা বাচ্চার পিতা বাচ্চার সমস্ত খরচ বহন করবে এবং স্ত্রী যদি কর্মরত না থাকে বা খুব কম রোজগার করে থাকে, তাহলে স্বামীকেই তার স্ত্রী ও বাচ্চার ভরণ পোষণ এর দায়িত্ব নিতে হবে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাজবেন্ড কারোরই খরচ দেয় না। সেক্ষেত্রে কি করতে হয় সেটা অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব।